যে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের 5টা নাম্বার নেব এবং সেই নাম্বারের মধ্যে তার যে স্টুডেন্টের যে 5টা সাবজেক্টের যে নাম্বার নেব সেই নাম্বারগুলো আমরা দেখবো যে তার যে রেজাল্টটা কি, যে পাস করেছে কি ফেল করেছে, বা সে কি এ গ্রেড পেয়েছে কি বি গ্রেড পেয়েছে, সেটা একটা করে একটা সেরকম একটা প্রোগ্রাম করব। তো তার জন্য ফার্স্ট আমরা একটা সি ফাইল তৈরি করে নেব। সি ফাইল, তো সেটা নাম দেবো রেজাল্ট, RESULT, রেজাল্ট ডট সি। তো নিয়ে নিলাম। তারপর ফার্স্ট একটা হেডার ফাইল, এখানে সিম্পলি যেমন আমরা হেডার ফাইল নিয়েছি এরকমই নেবো। হ্যাশট্যাগ ইনক্লুড include একটা হেডার ফাইল নিয়ে নিলাম। দিয়ে এবার ইন্টের যে পার্ট সে শুরু করছি, ইন্ট মেন লিখে নিলাম। যদি এখানে কেউ যদি টার্বো C++ ইউজ করে তখন তার ক্ষেত্রে ইন্ট মেন হবে না, তখন তার ক্ষেত্রে ভয়েড মেন হবে। ইন্ট মেন যদি ফার্স্টে লিখি তাহলে আমাকে ইন্টের ভেতরেই রিটার্ন 0 লিখতেই হবে, নাহলে কোডটা রান করবে, এরর আসবে। তো এখানে ইন্ট মেন লিখে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম। এবার যে আমরা ভেরিয়েবলগুলো নেবো সেগুলো আমরা ডিক্লেয়ার করবো, সবই ইন্টিজার টাইপ ভেরিয়েবল, তাই সবই ইন্ট বলে নেব। ইন্ট subject 1, subject 2, subject 3, subject 4, subject 5, and যেটা আমরা যে মানে অ্যাভারেজ বার করবো সেই অ্যাভারেজটা স্টোর করার জন্য একটা থার্ড ভেরিয়েবল লাগবে, সেই অ্যাভারেজের জন্য একটা এভিজি বলে একটা ভেরিয়েবল নিলাম। তো এবার আমরা একটা সিম্পলি একটা এখানে একটা প্রিন্ট করবো, প্রিন্ট এন্টার নাম্বার the student, number of the student। যেমন এখানে লাইনটা ব্রেক করার জন্য ব্যাকস্ল্যাশ n দিয়ে দিলাম। দিয়ে এবার স্ক্যান করবো যে নাম্বারগুলো যে নাম্বারগুলো আমরা ইনপুট দেবো সেটাকে স্ক্যান করবো। তার জন্য স্ক্যান যেহেতু ইন্টিজার টাইপ নাম্বার তার জন্য পার্সেন্টাইল ডি। এটা অনেকে আবার প্রত্যেকটা আলাদা আলাদা করে স্ক্যান করতে পারে, যে প্রিন্ট এন্টার নাম্বার অফ বেঙ্গলি সাবজেক্ট, অফ হিন্দি সাবজেক্ট, অফ ইংলিশ সাবজেক্ট, এরকম করে করা যায়। আমি একসাথে নিয়ে নিচ্ছি, ছোটো হবে কোডটা, যেখানে যার যেরকম দরকার সে সেই অনুযায়ী এটা কোডটাকে একটু চেঞ্জ করতে পারবে। তো করার পর এখানে পার্সেন্টাইল ডি দিলাম। এবার হচ্ছে কোন পার্সেন্টাইল ডি যেহেতু দিয়েছি কোন সাবজেক্টের জন্য কোথায় গিয়ে স্টোর হবে সেটা এখানে অ্যাম্পারসেন্ট দিয়ে লিখতে হবে। অ্যাম্পারসেন্ট সাবজেক্ট 1, এবার আমরা করবো সাবজেক্ট 1 করেছি, সাবজেক্ট 2 নম্বর যে সাবজেক্ট সেইটাকে স্ক্যান করবো, করবো সাবজেক্ট 3, সাবজেক্ট 4, সাবজেক্ট 5, 5টা সাবজেক্ট, তাই জন্য 5টা সাবজেক্টে 5টা নিম্ন কোথায় কি স্টোর হবে। তো এখানে পার্সেন্টেজ 1, 2, 3, 4, 5, 5টা ইমেজ। তো এবার আমরা সব করার অ্যাভারেজ বার করবো। অ্যাভারেজের জন্য এভিজি যেহেতু আমরা আগে ডিক্লেয়ার করে দিয়েছি, অ্যাভারেজ দিয়ে 5টা সাবজেক্টের সাম করবো। সাব 1 প্লাস সাব 2 প্লাস সাব 3, সাব 4, সাব 5 দিয়ে সেটাকে ডিভাইড করবো কাকে দিয়ে, 5 দিয়ে। 5টা যেহেতু সাবজেক্ট তাই 5 দিয়ে ডিভাইড করে দিলাম। দিয়ে এবার প্রিন্ট করবো। প্রিন্টে কি লিখবো যে তার রিয়ালটাইম স্ট্যাটাসটা কিরকম, প্রিন্ট কি লিখবো, স্টুডেন্ট স্টুডেন্ট RESULT রেজাল্ট বলে একটা প্রিন্ট করবো আমরা। দিয়ে আবার এখানে একটা ব্যাকস্ল্যাশ n দিলে লাইনটা ব্রেক হয়ে যাবে।
তো এবারে ইফ এলস স্টেটমেন্ট দেবো। ইফ এলস ভিতরে কি লিখবো, যদি অ্যাভারেজটা 60% বেশি হয় তাহলে সে গেট পেয়েছে, যদি 40 থেকে 60-র মধ্যে হয় তাহলে সে বি গেট পেয়েছে, আর তার 40 নিচে পেলে সেটা ফেল করেছে। এখানে আরও করা যায়, যদি কেউ যদি 90 অ্যাবাভ পায় তাহলে এ প্লাস প্লাস করা যাবে। মানে কন্ডিশনটা নিজের মতো করে সাজিয়ে নিলাম। আমি একটা সিম্পলি একটা কন্ডিশন করে দেখিয়ে দিচ্ছি। মানে অ্যাভারেজ ইকুয়াল টু, যদি 60 হয়, 60% যদি সে পেয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে কি প্রিন্ট হবে, প্রিন্ট সিম্পলি প্রিন্ট করে দেবো কি, সে এ পেয়েছে। সিম্পলি প্রিন্ট করে দেবো, বেশি কিছু এখানে লেখার দরকার নেই। আর যার যদি কারো কিছু মনে হয় যে লেখার, সে লিখতে পারে, সেটা কোনো ব্যাপার নেই। তারপর এল সিপ দিয়ে এটা করবো, এল সিপ। সেখানে কন্ডিশনে কি লিখবো, যদি অ্যাভারেজ যদি 40%, অ্যাভারেজ যদি 40% বা 40% বেশি হয় এবং এবং যদি আবার এবং অ্যাভারেজটা 60%-এর নিচে হয়, 60% বা 60%-এর নিচে হয়, তখন 60%-এর নিচে হয়, তখন ভুলে গেছি, 60%-এর যদি নিচে হয় তখন তাহলে কি প্রিন্ট হবে, তখন প্রিন্ট হবে, তোমার যে প্রিন্ট করবো সেটা হচ্ছে প্রিন্ট সিম্পলি বি প্রিন্ট করবো, আমার বি পেয়েছে। আর এবং লাস্টে এলসে লিখে দেবো, এলস পার্টে লিখে দেবো যে সিম্পলি প্রিন্ট করে দেবো, যদি মানে এই কন্ডিশনগুলো যদি কাজ না করে তাহলে সিম্পলি আমি প্রিন্ট করে দেবো যে এলস এর মধ্যে সে ফেল করেছে। তো প্রিন্ট করবো সে ফেল করেছে, তো সেখানে ক্ষেত্রে লিখবো সিম্পলি লিখলাম সে ফেল আছে। তো এবার যেহেতু আমরা ইন্টিজার টাইপ নিয়েছি তাই আমাকে একটা রিটার্ন কন্ডিশন দিতে হবে, রিটার্ন দিতে হবে, রিটার্ন কি, রিটার্ন 0। তো ফাইলটা এবার সেভ করলাম, সেভ করে রান করে দেখি এটা রান হয় কিনা। কম্পাইল করলাম, দিলাম, ঠিকঠাকভাবে রান হয়ে গেল। তো এখানে বলেছে যে এখানে লেখা যাচ্ছে যে এন্টার নাম্বার অফ দ্য স্টুডেন্ট, নাম্বারগুলো দেবো। প্রথমে পেয়েছে 65, তারপর পেয়েছে 48, তারপর পেয়েছে 75, তারপর পেয়েছে এই সামথিং 78, তারপরটা পেয়েছে 55। তো এখানে সিম্পলি প্রিন্ট করলো না, কিছু একটা কোথাও আমরা মিস্টেক করেছি, দেখি একটা জায়গায় মিস করেছিলাম, এখানে অ্যাম্পারসেন্টটা দিইনি। তো এখানে অ্যাম্পারসেন্টটা দিইনি বলে আমাদের প্রিন্টটা হচ্ছিল না। এবার প্রিন্ট করে দেখি, সেভ করি, ফার্স্ট সেভ করে প্রিন্ট করে দেখি। র্যান্ডাম 5টা নাম্বার নিয়ে নেবো। তো এখানে দেখিয়ে দিচ্ছি যে স্টুডেন্টের রেজাল্ট কি, স্টুডেন্টের রেজাল্টটা এ, মানে সে এই গ্রেডের নাম্বার পেয়েছে। তো আরেকবার রান করে দেখি, তো আবার রান করে দেখি, আবার একটু কম নম্বর দিই। তো এখানে দেখা যাচ্ছে যে এই নাম্বারটা স্টুডেন্ট কি রেজাল্টে কি করেছে, ফেল করেছে। তো এখানে আমরা একটা জিনিস করতে পারি যে যদি আমরা চাই যে স্টুডেন্টের যে অ্যাভারেজ ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি। তো এখানে অ্যাভারেজ ভ্যালুটা প্রিন্ট করার জন্য সিম্পলি আমরা প্রিন্ট করবো প্রিন্ট যে শুধু অ্যাভারেজটা, শুধু আমাকে পার্সেন্টেজ মানে শুধু ভ্যালুটা দেখাবে, তার জন্য সরি এখানে এম্পারসেন্ট ডি কমা এভিজ, সিম্পলি এটাকে লিখে আমরা প্রিন্ট করে দিলাম। সরি হ্যাঁ, লিখে এটা সেভ করে প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করলে এবার কি আছে দেখি, এবার আমরা এটা রান করে দেখি। রান করানোর পর এটা ভ্যালু ইনপুট 5544669988,
তো এখানে দেখাচ্ছে রেজাল্ট 70% পেয়েছে এবং এটা একসাথে। তাই জন্যে এখানে 70 আর এটা একসাথে এসছে। তো এটাকে আলাদা করার জন্য কি করবো আমরা সিম্পলি এখানে যেখানে প্রিন্ট করেছিলাম ওই ভ্যালুটা এভারেজে সেখানে গিয়ে একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে দিলাম। দিয়ে সেভ করলাম। সেভ করলে আবার রান করালাম। রান করানোর পর ওটা কি আসছে দেখি। সিম্পলি আবার কিছু রেজাল্টের ভ্যালু দিয়ে দিলাম। তো এবার দেখা যাচ্ছে যে স্টুডেন্ট রেজাল্ট ইকুয়াল টু সে 59% না 59 সে পেয়ে মানে পার্সেন্টাইলের উপর সে পেয়েছে এভারেজ ভ্যালু তার। আর সে কি গ্রেডে পেয়েছে? বি গ্রেডে পেয়েছে। তো এইভাবে সিম্পলি একটা রেজাল্টের এটা প্রোগ্রাম করলাম সি প্রোগ্রাম।